শীতের সৌন্দর্য উপভোগ করার জন্য হঠাৎ করে গ্রামে চলে আসলাম। গ্রাম মানে অনেক অনেক শান্তি, ভালো লাগা। এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস, এই জিনিসগুলো গ্রামে আসলে দেখা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এই তো হঠাৎ করে গ্রামে চলে আসলাম শীত উপভোগ করার জন্য। তো গতকাল বাড়িতে আসছি, এখন হচ্ছে পরের দিন সকালবেলা, অনেক সকালবেলা আপনাদের ভাইয়া আর আমি বের হয়েছি হাঁটাহাঁটি করতে। তো একটু হাঁটাহাঁটিও করবো, আর সামনে আমাদের যে গ্রামের বাজার আছে, একটু বাজারেও যাব। তো ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করি আমাদের গ্রামটা কেমন, রাস্তাঘাট কেমন, একটু হাঁটাহাঁটিও করি। এই যে দেখেন রাস্তার ধার দিয়ে কত সুন্দর করে ঘষি ঘেটে রাখছে। আপনারা এই জিনিসটাকে কি নামে চিনেন জানি না, আমরা তো ঘষি বলি। আমাদের বাড়ির পাশে অনেকগুলো হিন্দু বাড়ি আছে, তারা এত সুন্দর করে এই জায়গায় ঘষি ঘেটে রাখে রাস্তার ধার দিয়ে। এক সময় কিন্তু আমি এই কাজগুলো করতাম, অনেক আগে যখন আমি গ্রামে থাকতাম। আমার শাশুড়ি মা বেঁচে ছিল, আমার শাশুড়ি মা একটা গাভী পালতো, এই গাভীর গোবর দিয়ে আমি এই কাজগুলো করতাম। আমার কাছে করতে ভালোই লাগতো। আরেকটা জিনিস বানাতাম, সেটা হলো লাঠি, গোবর দিয়ে লাঠি বানাতাম। পাটখড়ি যে আছে, পাটখড়ির মধ্যে গোবর দিয়ে লাঠি বানিয়ে শুকিয়ে মাটির চুলায় রান্না করতাম। গ্রামের যত রকমের কাজকর্ম আছে সবই মোটামুটি আমি পারি। তো আগে তো এত সুযোগ সুবিধা ছিল না, তখন মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করতে হতো। তো এখন তো গ্যাস হয়েছে, এখন বেশিরভাগ মানুষই কিন্তু গ্যাসের মধ্যে রান্না করে। এখন আর গ্রাম নাই, গ্রামেও কিন্তু শহরের মতো সুযোগ সুবিধা হয়ে গেছে। সবাই এখন বাসা বাড়ির মতো করে ঘর বাড়ি করে নিছে। আমাদের বাড়িতেও কিন্তু সবাই মোটামুটি গ্যাসে রান্না করে। আর আমার একটা যা আছে, ও মাঝে মধ্যে মাটির চুলায় রান্না করে। মাটির চুলায় রান্না তো সবসময় আমার কাছে খুবই ভালো লাগে। আমার আম্মা তো সবসময় মাটির চুলায় বেশিরভাগ সময় রান্না করে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা রাস্তায় এসে পড়লাম, 2 মিনিটের মতো হেঁটে এই তো মেন রাস্তায় এসে পড়লাম। এই রাস্তাটা হচ্ছে টাঙ্গাইল শহরের দিকে গেছে। এই তো যে গাড়িটা আসলো টাঙ্গাইল থেকে, এখন এইটা যাচ্ছে বাসাইল সখীপুর যাবে। আমরা তো বাসাইল থানা। দেখেন আমাদের গ্রামটা মাশাআল্লাহ কতটা সুন্দর, রাস্তাঘাট কতটা সুন্দর পরিষ্কার। তো এই তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে, সামনেই হচ্ছে বাজার। ওই তো আপনাদের ভাইয়া সামনে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, আমার জন্য নাকি জোরে জোরে হাঁটতে পারতেছে না। আমি তো এত জোরে হাঁটতে পারি না, আস্তে আস্তে হাঁটি। তো বললাম যে সমস্যা নাই, তুমি জোরে জোরে হাঁটো। সে আস্তে আস্তে হাঁটতেছে, তারপরে কিন্তু আমার থেকে অনেক সামনে। তো এখন কিন্তু অনেক সকালবেলা, সকাল 6টারও আগে, অনেক সকালবেলায় ঘুম থেকে উঠছি। আমি যখনই গ্রামে আসি, গ্রামে আসলে আমার রুটিনটা চেঞ্জ হয়ে যায়। রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, সকালবেলায় উঠে পড়ি, অনেক সকালবেলায় ঘুম থেকে উঠি। আর বাসায় যখন থাকি রাতের বেলায় ঘুম আসতে আসতে 12টা 1টা বেজে যায়। গ্রামের বেশিরভাগ মানুষই রাত 10টা 10:30টার মধ্যে ঘুম আসা পড়ে, আর অনেক সকালবেলা ঘুম থেকে উঠে কাচরমাচর শুরু হয়ে যায়। গ্রামের জীবনই সুন্দর জীবন। সকালবেলা ঘুম থেকে ওঠা তো স্বাস্থ্যের জন্য ভালো। আপনাদের ভাইয়া যখনই গ্রামে আসে তখনই কিন্তু অনেক সকালবেলায় হাঁটতে বের হয়। তো সারা গ্রাম হাঁটাহাঁটি করে। আমাদের গ্রামটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আবার অনেকে বলবেন যে আমাদের গ্রাম আমার বাবার বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। মেয়েদের তো কোনো বাড়ি ঘর নাই, যেখানে যাই সেটাই নিজের বাড়ি ঘর মনে করি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বাজারেও এসে পড়ছি। বাজারটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তো 5 মিনিট লাগে আসতে। আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু বাজারে পৌঁছে গেলাম। তো দেখতেই পেলেন ছোটখাটো একটা বাজার, হালকা পাতলা জিনিস পাওয়া যায়, মানুষের বিপদ চলে। তো এখান থেকে হালকা পাতলা আমিও বাজার করব, বেশি কিছু কিনবো না। গ্রামে থাকলে একটাই সুবিধা, ফ্রেশ ফ্রেশ জিনিস খাওয়া যায়। এই যে মাছগুলা দেখতে পাচ্ছেন, গ্রামেরই এক পুকুরের মাছ, বলতেছে মাছগুলা ভালো। তো মাছগুলা মেরে বাজারে নিয়ে আসছে। আমি একটু হেঁটে হেঁটে দেখতেছি কি কি জিনিস পাওয়া যায়, আর একটু একটু ভিডিও করতেছি। ভালো করে ভিডিও করতে পারি নাই, কেমন জানি লজ্জা কাজ করে। আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। গ্রামের মানুষ কিন্তু ছেলে মানুষই বাজার করে। আপনাদের ভাইয়া আমাকে ধরে নিয়ে আসছে, চলো যাই। আমি আসতে চাই নাই। আপনাদের ভাইয়াকে বললাম যে গ্রামের মানুষ কে কি মনে করবে, শ্বশুর বাড়ির গ্রাম তো বলে যে কেউ কিছু মনে করবে না। এই তো জিনিসগুলা দেখতেছি, একটু একটু করে ভিডিও করতেছি, কেউ বুঝতে পারে নাই। এইখানে একটা মাছ আমার খুবই পছন্দ হয়েছে, ওই যে ছোট ছোট মাছ দেখতেছেন। ছোট মাছ তো খেতে ভালো লাগে, কিন্তু কাটতে তো সমস্যা। আপনাদের ভাইয়া বলতেছে মাছগুলা বেশি ছোট নিতে হবে না, তো এগুলা কাটতে সমস্যা হবে। আর শীতের মধ্যে মাছ কাটতে তো খুব সমস্যা, মানে হাত অনেক ঠান্ডা হয়ে যায়। আর গ্রামে কিন্তু ভালোই শীত, শহরে তো একদমই শীত নাই, শীত বোঝাই যায় না। গ্রামে আসলে শীত বোঝা যায়। তারপরে তুলনামূলক ভাবে এবার শীত অনেকটাই কম। শীতের মধ্যে শীত যত পড়বে ততই আমার কাছে ভালো লাগে। তো এর জন্য কিন্তু গ্রামে চলে আসছি শীত উপভোগ করার জন্য। শীতের মধ্যে শীত যদি না বুঝি তাই কি হয়, তার জন্য এসে পড়ছি। এই তো বাজারে একটু ঘুরে ঘুরে দেখতেছি। আপনাদের ভাইয়া মাছ কিনতেছে ওইখানে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো অনেক মানুষ, তো অল্প স্বল্প মাছ, মাছের চেয়ে মানুষই বেশি। এই তো বাড়িতে এসে পড়ছি। বাড়িতে এসে দেখি যে আমার ঘরে মেহমান আসছে। এই তো মেহমান এসে কাজ শুরু করে দিছে। তো ঘরে কারেন্টের কাজ যে করছিলাম, ওয়ারিং এর কাজ, তো কিছু কাজ বাকি ছিল। যখন আমি ঘরটা ঠিক করলাম তখন তো কাজ বাকি ছিল, ঢাকায় চলে গেছিলাম। এবার বাড়িতে আসার আগে ফোন দিছিলাম। এটা হচ্ছে আমার এক দেবরের ফ্রেন্ড, তো একসাথে পড়ালেখা করছে। তো ফোন দিয়ে বলছি যে আমার কারেন্টের কাজটা, মানে ওয়ারিং এর কাজটা শেষ দিয়ে দাও। তো অল্প দিনের জন্য আসছি। বাজার থেকে এসে দেখি ও এসে বসে আছে। তো বললাম যে তুমি কাজ
করতে থাকো আর আমি কি বাজার আনছি সেই বাজারগুলো আপনাদের মাঝে শেয়ার করি। এই তো মাছ নিয়ে আসছি, এইগুলো হচ্ছে নোরা মাছ। এই মাছগুলোই তো বড় হয়ে রুই মাছ হয়। আপনারা এই মাছকে কি নামে চিনেন তো কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আমরা নোরা মাছ বলি। মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, বিলের এই মাছগুলো আর তাজা তাজা। আর একটা জিনিস নিয়ে আসছি, দেখেন লেটা পেটা শাক। এইগুলা হচ্ছে গ্রামের আশেপাশের জমির শাক। এই শাকগুলো খেতে অনেক মজা, তো অনেকগুলো নিয়ে আসছি। তো পরিষ্কার করার পরে অল্প স্বল্প হয়ে গেছে। আর একটা জিনিস দেখায়, এই যে দেখেন সিমগুলো, এই সিমগুলো আমি ঢাকায় পাই না। এই সিমগুলো শুধু আমাদের টাঙ্গাইলেই দেখি, লম্বা লম্বা সিম। এই সিম দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো ঢাকায় যে সিম পাওয়া যায় ওইগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না। অন্য কিছু খেতে ভালো লাগে, তরকারি রান্না করলে কেন জানি আমার কাছে ভালো লাগে না। এই তো সবকিছু কাটাকুটি করে নিলাম, আর বেশি বাজার করি নাই। সিম, টমেটো, নতুন আলু এইগুলাই কিনছি, বেশি কিছু কিনে নাই। এই তো কাটাকাটি করে নিলাম সিম, নতুন আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। মাছগুলো অফ ক্যামেরা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, ফ্রিজে রেখে আর অল্প স্বল্প রান্না করব। ছেলে তো ঢাকায় আছে, তো আপনাদের ভাইয়া আর আমি শুধু এই তো শাক পরিষ্কার করে নিছি। এখন আমি রান্না করব। আজকে রান্না বান্না শেয়ার করব না, তো কারেন্ট চলে গেছে আর ঘরে ওয়ারিং এর কাজও করতেছে। তো এই পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। তখন যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।